সবচেয়ে বড় আমি খুবই জোরালোভাবে বলতে চাই সরকারকে অবশ্যই এটা নজরে আনতে হবে। এটা নিয়ে কোনো ধরনের ব্যাখ্যা অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য নয় সরকারের তরফ থেকে। সেটা হচ্ছে সিগারেট নিয়ে আপনি যে ইমার্জিং প্রোডাক্টস, এটা নিয়ে সরকার একটা ভুল দৃষ্টিভঙ্গি দেখিয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত একটা আইন হয়েছিল। আইনে এই সিগারেট বন্ধের জন্য, নিয়ন্ত্রণের জন্য সুস্পষ্ট ইয়ে ছিল। সেটা কোনো ধরনের কারণগুলো আমরা জানি না, বাট কারণ যাই থাকুক এটা সঠিক পদক্ষেপ হয়নি। দুই ধরনের বিষয় হয়েছে। একটা সিগারেটের সংজ্ঞাটা দুর্বল করে ফেলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই সিগারেটের বিষয়টাকে এক ধরনের অফিশিয়াল রিকগনিশনও দেওয়া হয়েছে, যে নিকোটিন পাউচ নিয়ে। এবং এগুলো কেন দেয়া হয়েছে? এগুলো থেকে কিন্তু সিগারেটের নিকোটিন থেকে মার্জিনাল কিছু রেভিনিউ আসছে, এটা থেকে বড় ধরনের রেভিনিউ আসার কোনো ব্যাপার নাই। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিগারেটের এবং এই নিকোটিন পাউচ ইত্যাদির বিষয় হচ্ছে তরুণ সমাজের আপনার উপর একটা ভয়াবহ সংকটের এটা জায়গা আছে। মালদ্বীপের উদাহরণ দেয়া হলো। শুরুতে মনে হচ্ছিল এটা কি এমন একটা কিছু না, দেয়া হলো। পরবর্তী দেখা গেল যে 4-5 বছরের মধ্যে এটা একটা বড় ধরনের আসক্তির জায়গা তৈরি হয়ে গেছে। আপনি চিন্তা করেন এখন যেভাবে সংজ্ঞাগুলো করা হয়েছে, সিগারেটের উপর স্কুলের পাশে আপনার ভেন্ডারের উপর কিছুটা রেস্ট্রিকশন আছে যে সিগারেট বিক্রি করতে পারবে কিনা, কিন্তু ওখান থেকে ছেলে বা মেয়ে ওটা নিল না, সিগারেট নিল না, কিন্তু ক্লাসের মধ্যে বসে সিগারেট খাচ্ছে। এটার ব্যাপারে কিন্তু অত জোরালো আইনি বাধ্যবাধকতাগুলো দুর্বল। সো সিগারেটের বিষয়ে সরকার যে এই মানে বাজেট তো হলো কত 3 মাসের মাথায়, 3 মাসেরও একটু কম মাথায়, এই বাজেটের সময়কালে এটা একটা মারাত্মক পিছু হটার একটা সংকেত হিসেবে আমরা দেখছি। এবং সরকারের যে খুব ভালো উদ্যোগ, এই যে কিউরেটিভ টু প্রিভেন্টিভে যাওয়া, আপনার এক ধরনের বাজারকে নিয়ন্ত্রণের চেষ্টা করা, ট্র্যাক অ্যান্ড ট্রেসের ইত্যাদি চেষ্টা করা, এগুলোতে আপনার এইটার বিপরীতে কিন্তু বিষয়টা হচ্ছে। এখানে আমি মনে করি যে খুবই জোরালোভাবে সরকার এই 30শে জুনের আগে এই বিষয়টা আবার এই পিছু যে হটলেন সেটাতে কারেক্ট করবেন, এটা একটা বড় বিষয় আমরা যেটা বলতে চাই।